আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কিশোরগঞ্জের করিমগঞ্জে 250 পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম, খুশি নিম্নবিত্ত জন। পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত 12। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। এখন চলছে গণনার কাজ। আজ জেলা আইনজীবী সমিতির ভবনের নিচতলায় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলে। 2025-26 মেয়াদের এই নির্বাচনে এবার 14টি পদের জন্য 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট শহীদুল আলম শহীদ ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন অ্যাডভোকেট SM মাহবুবুর রহমান। নির্বাচনে 606 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের আইনজীবী সমিতির নেতা নির্বাচন করবেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে 250 পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে 250 পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব 14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার একরাম মিয়া করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাল এলাকার মৃত আকাশ মোল্লার ছেলে। গতকাল বিকেল 4টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব কান্দাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম, খুশি নিম্নবিত্ত জন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সারা দেশের মতো কিশোরগঞ্জেও চলছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। আজ বিকেলে শহরের পুরান থানা মোড়ে দেখা গেছে টিসিবির এই ট্রাক সেল কার্যক্রম। ট্রাক সেল কার্যক্রম সমন্বয়কারী উপসহকারী কৃষি অফিসার মাহবুবুর রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রমজান মাসে 450 টাকার 2 কেজি সয়াবিন তেল, 2 কেজি ডাল ও 1 কেজি চিনি, 1 কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। ট্রাক সেল থেকে কম দামে পণ্য নিতে আসা একজন নিম্নবিত্ত ক্রেতা আনন্দের সাথে বিডি চ্যানেল 4-কে বলেন, টিসিবির এই কার্যক্রম রমজানে আমাদের স্বস্তি এনে দিবে বলে আমরা সাধারণ মানুষ আশাবাদী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত 12। পাকিস্তানের উত্তর পশ্চিমে একটি নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 7টি শিশু। গতকাল পুলিশ ও উদ্ধার পরিষেবা এই তথ্য জানিয়েছে। আজ প্রতিবেদনে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পান্নু এলাকায় রমজান মাসের ইফতারের পরপরই ঘটনাটি ঘটেছে। এই সময় নিরাপত্তা স্থাপনার পাশে একটি মসজিদের ছাদে বিস্ফোরণটি ঘটে। 2 আত্মঘাতী বোমা হামলাকারী 2টি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে মসজিদে ধাক্কা দিলে এই বিস্ফোরণ ঘটে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অজিদের বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেয়া স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ হারের পরই সতীর্থদের অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।